নমস্কার, তোমরা সবাই কেমন আছো? ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সামনেই তোমাদের জেএনএম এএনএম পরীক্ষা। সেই পরীক্ষার জন্য কোষ অধ্যায় থেকে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তাহলে প্রথম এমসিকিউটি হলো কোষ আবিষ্কার করেন। তাহলে কে কোষ আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। দ্বিতীয় কোশ্চেন কি? নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষ নয়? নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষ নয়? অপশানগুলো কী কী রয়েছে দেখি। মাইকোপ্লাজমা, অ্যানাবিনা, অ্যামিবা এবং ব্যাকটেরিয়া। এই যে চারটে অপশানের মধ্যে অ্যামিবা অপশানটাই কিন্তু সঠিক উত্তর। অ্যামিবা কিন্তু একটি ইউক্যারিওটিক কোষ, এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষ নয়। মাইকোপ্লাজমা, অ্যানাবিনা এবং ব্যাকটেরিয়া এরা তিনটা কিন্তু প্রোক্যারিওটিক কোষ, কিন্তু অ্যামিবা এক কোষই ইউক্যারিওটিক কোষ। তাহলে সঠিক উত্তর কী হলো? অ্যামিবা। তৃতীয় কোশ্চেনে আমরা চলে যাই। তৃতীয় কোশ্চেন কি বলেছে? কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না? কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না? এই চারটে অপশানের মধ্যে কী কী রয়েছে দেখি। কোষ পর্দা, কোষ প্রাচীর, সুগঠিত নিউক্লিয়াস এবং রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষের মধ্যে থাকে না সুগঠিত নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রধান পার্থক্য হবে প্রোক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং ইউক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে সঠিক উত্তর হলো সুগঠিত নিউক্লিয়াস। 4 নম্বর কোশ্চেন কি? ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেপটাইডোগ্লাইকেন না পেকটিন? তাহলে এখানে সঠিক উত্তর হবে পেপটাইডোগ্লাইকেন। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকেন। এই যে কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। 5 নম্বর যে কোশ্চেন সেটা কি? উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদানটি হলো, তাহলে অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে কোনটি উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান? উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদানটি হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেপটাইডোগ্লাইকেন না কাইটিন? এখানে সঠিক উত্তর হবে সেলুলোজ। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হবে কি? সেলুলোজ। তাহলে সঠিক উত্তর কী হলো? সেলুলোজ। 6 নম্বর কোশ্চেন কি? কোষ প্রাচীর অনুপস্থিত। এদের কাদের মধ্যে আমরা দেখব কোষ প্রাচীর অনুপস্থিত থাকে? অপশানগুলো কী কী রয়েছে? শৈবালে, ছত্রাকে, প্রাণীকোষে না ব্যাকটেরিয়াতে? একদম সোজা কোশ্চেন। এই কোষ প্রাচীর অবশ্যই অনুপস্থিত থাকবে কোথায়? প্রাণীকোষে। অর্থাৎ প্রাণীকোষে আমরা কোষ পর্দা দেখতে পাই, কিন্তু আমরা কোষ প্রাচীর কিন্তু প্রাণীকোষে দেখি না। অর্থাৎ উদ্ভিদ কোষে কী থাকে? কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণীকোষে কী থাকে না? কোষ প্রাচীর থাকে না। তাহলে সঠিক উত্তর কী হবে? প্রাণীকোষ। তাহলে প্রাণীকোষে কী থাকে? কোষ পর্দা থাকে, কিন্তু কী থাকে না? কোষ প্রাচীর থাকে না। 7 নম্বর কোশ্চেন কি? কোষ পর্দা হলো, কোষ পর্দা কি? কী ধরনের পর্দা? একটি অভেদ্য পর্দা, একটা প্রভেদক ভেদ্য পর্দা না ভেদ্য পর্দা না অর্ধভেদ্য পর্দা? কোষ পর্দা হলো একটি প্রভেদক ভেদ্য পর্দা। তাহলে সঠিক উত্তর কি? প্রভেদক ভেদ্য পর্দা। অর্থাৎ কোষ পর্দার মধ্য দিয়ে সুনির্দিষ্ট কিছু জিনিসই, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু উপাদানই যাতায়াত করতে পারে। সব জিনিস কিন্তু কোষ পর্দার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে না। তাই কোষ পর্দা হলো একটি কি? প্রভেদক ভেদ্য পর্দা। এরপরে আমরা আসবো 8 নম্বর কোশ্চেনে। কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দা রূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? অর্থাৎ প্রোটিন, লিপিড, প্রোটিন এই ত্রিস্তরীয় পর্দা রূপে কোন বিজ্ঞানী কোষ পর্দাকে অভিহিত করেন? অপশানগুলো দেখে নিন। স্লেইডেন, রবার্টসন, স্মিথ এবং ড্যানিয়েল। তাহলে এই চারটে অপশানের মধ্যে সঠিক যে উত্তরটা হবে সেটা কী হবে? রবার্টসন। তাহলে রবার্টসনই কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দা রূপে প্রথম অভিহিত করেন। অর্থাৎ কোষ পর্দাকে প্রোটিন, লিপিড, প্রোটিনের ত্রিস্তরীয় পর্দা রূপে অভিহিত করেন কে? বিজ্ঞানী রবার্টসন। এরপরে 9 নম্বর কোশ্চেন দেখি কী লেখা আছে। উদ্ভিদ কোষের সব থেকে বাইরের আবরণটি হলো, অর্থাৎ উদ্ভিদ কোষের বাইরের সব থেকে বাইরের আবরণটি কি? এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে কোষ প্রাচীর। এখানে অপশানগুলো দেখে নিই। কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয় পর্দা এবং ক্যাপসুল। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? কোষ প্রাচীর। অর্থাৎ তাহলে উদ্ভিদ কোষের সব থেকে বাইরের আবরণটি হলো কোষ পর্দা, কোষ প্রাচীর, নিউক্লিয় পর্দা এবং ক্যাপসুল। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হলো? কোষ প্রাচীর। 10 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। প্লাজমোডেসমাটা সাহায্য করে। প্লাজমোডেসমাটা কিসে সাহায্য করে? খাদ্য পরিবহনে,
খনিজ লবণ পরিবহনে, উদ্ভিদ হরমোন পরিবহনে, না সবগুলি পরিবহনে? আগে জানতে হবে প্লাজমোডেসমাটাটা কি। প্লাজমোডেসমাটা হলো উদ্ভিদ কোষগুলোর মধ্যে একটা উদ্ভিদ কোষ অন্য উদ্ভিদ কোষের সঙ্গে এই প্লাজমোডেসমাটার মাধ্যমে কী করে, সংযোগ রক্ষা করে। অর্থাৎ প্লাজমোডেসমাটা হলো দুটো উদ্ভিদ কোষের মাঝখানে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যার মাধ্যমে একটা উদ্ভিদ কোষ অন্য উদ্ভিদ কোষের সঙ্গে কী করে, সংযোগ রক্ষা করে। তাহলে এখানে এই অপশানগুলোর মধ্যে কারেক্ট অপশান কোনটা হবে, সবগুলি পরিবহন করে। অর্থাৎ প্লাজমোডেসমাটার সাহায্যে খাদ্য পরিবহনও হয়, খনিজ লবণ পরিবহনও হয়, উদ্ভিদ হরমোন পরিবহনও হয়। তাহলেই এখানে সঠিক উত্তর কী হবে, সবগুলি পরিবহনে সাহায্য করে। এরপরে 11 নম্বর কোশ্চেনে আমরা দেখব কি, যে কোনটিতে ডিএনএ থাকে, কোনটিতে ডিএনএ থাকে। অর্থাৎ এই যে কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কোনটার মধ্যে ডিএনএ থাকে। অপশানগুলো দেখে নিই, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রোজোম এবং গলগি বডি। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী থাকে, ডিএনএ থাকে। আচ্ছা, প্লাজমোডেসমাটা সাহায্য করে কোনগুলো হবে, সবগুলি পরিবহনে সাহায্য করে। তাহলে এই অপশানটা কী হবে, সঠিক হবে। আর কোনটিতে ডিএনএ থাকে বললাম, মাইটোকন্ড্রিয়ায় কী থাকে, ডিএনএ থাকে। নম্বর কোশ্চেন আমরা কী দেখব, আরএনএ থেকে ডিএনএ তৈরি ঘটনাটি হলো। তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরির ঘটনাকে আমরা কি বলবো? অপশানগুলো দেখে নিই, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, না রেপ্লিকেশন, না ট্রান্সলেশন। আচ্ছা, প্রথমেই বলে দিই, ডিএনএ থেকে সাধারণতভাবে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন। কিন্তু এখানে কি হচ্ছে, উল্টো হচ্ছে। কি হচ্ছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি ঘটনাটাকে কি বলা হয় বলছে। তাহলে এটা হবে কি, রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এখানে অপশান কোনটা হবে, সঠিক অপশান কোনটা হবে, রিভার্স ট্রান্সক্রিপশন। বোঝা গেল। তাহলে 13 নম্বর কোশ্চেন আমরা কি দেখব, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি, অপশানগুলো দেখি, ক্ষরণ, রেচন, শ্বসন, না পাচন। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হবে শ্বসন। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া রেসপিরেশনে হেল্প করে। 14 নম্বর কোশ্চেন কি, গলগি বস্তুর প্রধান কাজ কি। গলগি বস্তুর প্রধান কাজ কি, অপশান দেখি, ক্ষরণ, রেচন, শ্বসন, না পাচন। তাহলে এখানে সঠিক অপশান হবে কি, গলগি বস্তুর প্রধান কাজ হবে কি, ক্ষরণ। তাহলে ক্ষরণে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু কি, গলগি বস্তু। এরপরে শেষ যে 15 নম্বর কোশ্চেনটা কি দেখব, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু। এই যে অঙ্গাণুগুলো দেওয়া আছে, অর্থাৎ লাইসোজোম, রাইবোজোম, গলগি বস্তু এবং সেন্ট্রিওল, এদের মধ্যে কোনটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তাহলে এখানে সঠিক অপশান কী হবে, রাইবোজোম। রাইবোজোম কী করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে। অর্থাৎ রাইবোজোমকে আমরা বলবো কি, প্রোটিন ফ্যাক্টরি। তাহলে এই 15টা কোশ্চেন আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে এর পরের ভিডিওগুলোতে আমরা আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জিএনএম এবং এএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা অনেক কিছুই কমন পাবে পরীক্ষাতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।